সাপ্লাই গুলো সেতে সে আরো 50 পয়সা আরো লাভ করবে, তাহলে আপনার কোথায় দাঁড়ালো? এবার আর যার দোকানদার কাছ থেকে আপনি কিনবেন সে 1 টাকা লাভ করলো। তাহলে এই যে 4টে ধাপ মাঝখানে এরা সুবিধা মানে যারা বিজনেস পলিসিতে আগায় তারা কিন্তু লাভ করে যাচ্ছে, তারা চাষিরা মার খেয়ে যাচ্ছে। এতে করে যেমন আমাদের দেশে বাংলাদেশে কিন্তু একটা সময় ছিল একটি বাড়ি একটি খামার, এরকম একটা স্লোগান বিগত সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি, এবং সেই আদলে অনেক খামার গড়ে উঠছে বাংলাদেশে আনাচে কানাচে। এখন কিন্তু সেই খামারগুলো নাই, হারিয়ে গেছে, অনেক বড় বড় প্রজেক্টও বন্ধ হয়ে গেছে আমার জানা মতে। আসলে এটার দিক অবশ্যই সবার সচেতনতা হওয়া উচিত, যাতে করে কৃষকরা বাঁচবে, দেশ বাঁচবে। এই ধরনের একটা স্লোগান আপনাদের মধ্যে উঠে আসুক, এটা আমরা প্রত্যাশা করি। আপনার যেহেতু আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, আপনার কাছে আরেকটি আমরা জানার বিষয় জানতে চাচ্ছি। আপনারা যেহেতু খুলনা পোল্ট্রি ফিশ শিল্প মালিক সমিতিটা দীর্ঘ বছরে, আমাদের জানা মতে খুলনা চেম্বার্স অফ কমার্সের পরে মনে হয় ব্যবসায়ী সংগঠনের ভিতরে আপনাদেরটা দ্বিতীয়, নাকি অন্য কোনো আরো? না, খুলনা চেম্বার কিন্তু মানে তখন ছিল পাকিস্তান চেম্বার। আচ্ছা, এটা পাকিস্তান আমলের থেকে চেম্বার, এফবিসিসিআই তখন ছিল পিবিসিআই, তো এখন এফবিসিসিআই আদলে সমস্ত ডিস্ট্রিক্টে চেম্বার অফ কমার্স আছে। চেম্বার অফ কমার্সের কাজগুলো সঠিক হয় না বলেই এই ধরনের আলাদা খাতভিত্তিক সংগঠনগুলো দাঁড়িয়েছে, এবং তাদের যে কাজগুলো, এই কাজগুলো যদি চেম্বার অফ কমার্স করতো তাহলে আলাদাভাবে সংগঠন তৈরি করার প্রয়োজন হতো না। যেহেতু করে না, সেই জন্য আমাদের খুব সমস্যা, এই যে খামারিদের হাহাকার। আর একটা কথা আপনাদের বলতে আমি মানে আপনার মাধ্যমে জানাতে চাই, যে যখনই আমাদের একটা উৎপাদিত পণ্য, ডিম বিশেষ করে মাংস, যখনই দাম বেড়ে যায়, তখন আমাদের যে মিডিয়া, স্যাটেলাইট বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধমসে নিউজ করে যে ডিমের বাজার, মুরগির বাজার অস্থির, এবং আজকে ভোক্তা অধিকার অমুক জায়গায় এই করছে। আমাদের বক্তব্য হচ্ছে যে ভোক্তা অধিকার এই দেশেরই সন্তান যারাই আছেন, তাদেরকে এইগুলো পরখ করতে হবে যে কি কারণে বাড়ে, কিভাবে হয়। যে আমি বললাম করার জন্য তো সরকার তাদেরকে রাখছে, তো এখন তারা যায় যে জরিমানা করে 1 লাখ টাকা, 50,000 টাকা। এটা আমাদের সমিতির পক্ষ থেকে বারবার প্রতিবাদ করেছি, এবং সেখানে যেখানেই আমরা জানতে পারি সেখানে যাই, আমরা বলি যে আপনারা জরিমানা যে করেন 50,000 টাকা, তার 50,000 টাকা পুঁজিই নাই। অতএব আপনার এটা করতে গেলে তাহলে আপনার এই যখন দাম কমবে তখন তাকে আপনার ভর্তুকি দিতে হবে, এবং আপনি যদি না দেন তাহলে আপনি তো আসলে অনৈতিক কাজ করছেন। এইভাবে আমরা কিন্তু বারবার বলি। আপনার মাধ্যমে ভোক্তা অধিকার, জেলা প্রশাসন এবং ওই সমস্ত ম্যাজিস্ট্রেট যারাই আছেন দায়িত্বে, তাদের বিনীতভাবে বলবো এই বিষয়গুলো খুবই সেনসিটিভ এবং স্পর্শকাতর। এগুলো কাঁচামালের মতন, আজকে পেঁয়াজ আপনি দেখবেন যেরকম, কালকে কিন্তু সেরকম থাকবে না, সেটা রং বদল। এই ডিমে অনেক রিস্ক, একটা ডিমে মানে যে পরিশ্রম, যে ঘাম, কষ্ট খামারির, সেই কষ্টর যে যখনই দাম পায় না, তখন কি বলবো আর কি, উৎপাদনে নিরুৎসাহিত হয়। এই বিষয়গুলো দেখলেই জাতীয় প্রাণী সেবা সপ্তাহ বাস্তব রূপ পাবে। এটি হওয়া উচিত আসলে। আমরা আজকের সংলাপের শেষ পর্যায়ে আসছি। আমি আপনাকে খুব অল্প কথায় অ্যান্সার চাই, সেটা হচ্ছে খুলনা পোল্ট্রি ফিশ যে সমিতিটা আপনারা এই পর্যন্ত চালিয়ে আসছেন বা অনেক কষ্ট করছেন, এই আপনাদের এই সমিতির মাধ্যমে আপনারা কতটুকু অর্জন করতে পেরেছেন? আপনাদের আমরা একটা জিনিসই করতে পারছি, যে গ্রামের ভাষায় বলে মুরগা পালা সমিতি। তো এই মুরগা পালা সমিতিকে একটা আধুনিক অবস্থানে আমরা নিয়ে এসেছি, এবং আপনি দেখেন যে আমাদের প্রতি বছর যে সমস্ত কর্মসূচিগুলো আমরা পালন করি, আমাদের একটা সদস্যর পিতামাতা মারা গেলে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করি, এবং এই যে সৌহার্দ্য, সহযোগিতা, একজনের বিপদ হলে আমরা চেষ্টা করি, একজন অসুস্থ হয়ে পড়লে সেখানে যাই। সমিতি তো আসলে কল্যাণের জন্য আমরা চেষ্টা করি, কিন্তু আসলে কতদূর করতে পারছি আমি জানি না। তবে খুলনাবাসী সহ দেশবাসী জানে যে শুধু পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের যে এই যে বিভাগীয় কমিটি, খুলনা পোল্ট্রি ফিশ শিল্প মালিক সমিতি, অনেক সরকারের কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছে, অনেক সম্মাননা পেয়েছে। এখন জনগণের কাছ থেকেও আমরা পাই বলেই আমাদেরকে তারা ভালোবাসে, আমি মনে করি। আমি যেহেতু আপনার এই সংগঠনের সাথে বহু বছর ধরে কম বেশি সম্পৃক্ত আছি বা এখনো থাকি, আপনার বিভিন্ন প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করার চেষ্টাও করি, তো আপনাকে আরেকটি আমার জানার বিষয়,
যে আমরা বেশ কিছুদিন আগে শুনেছি এই সেক্টরের মাধ্যমে বাইরে যাওয়ারও একটা আপনার সুযোগ হয়েছিল, এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা তখন মাননীয় মন্ত্রী আব্দুল্লাহ নোমান এই বিএনপি সরকারের আমলে তখন থেকেই মানে আমাকে সিলেক্ট করছেন। তারা বলছেন যে তুমি কি চাও, আমি বললাম আমি জানতে চাই, অনেক কিছু জানার আছেন। তো তখন উনি দুটো দেশ মানে ভারত আর বার্মা করলেন। পরবর্তীতে এই বিগত সরকারের যে আওয়ামী লীগ সরকারের আমলে আমি আরো 9টা দেশ সফর করেছি এবং সেখানে সরকারের উপসচিব পর্যায়ে দুইজন ছিলেন। একজন হলো ভেটেরিনারি ডাক্তার বিসিএস তিনি, এবং একজন উপসচিব। আমরা অনেক দেশ ঘুরেছি এবং সেই অভিজ্ঞতায় আমি দেখেছি যে বাজার ব্যবস্থাপনা মানে অন্যান্য উন্নত দেশে তাদের যে মানে সরকার এই প্রাণী মৎস্য এই সমস্ত বিষয় তারা খুবই গুরুত্ব দেয়। আমাদের সরকার গুরুত্ব দেয় না আমি বলবো না, কিন্তু মনিটরিং এর অভাবে এই সমস্ত প্রকল্প নেয়, সঠিক প্রকল্প ঠিকই থাকে আমাদের দাবির প্রেক্ষিতে প্রকল্প হয়, কিন্তু সেই প্রকল্পর বাস্তবায়ন মাঠ পর্যায়ের লোক জানতে পারে না, এর সুবিধাগুলো ভোগ করতে পারে না। আমি আপনার সাথে আরেকটু শেয়ার করতে চাই, আপনি যেহেতু এই সমিতির একজন বড় কর্মকর্তা, যেহেতু সেক্রেটারি, আপনি প্রাণী সম্পদ অধিদপ্তরের ম্যাক্সিমাম প্রোগ্রামে আপনার সংগঠন দাওয়াত পায়। আমি সেই প্রোগ্রামে অনেকটি অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে। আমি দেখেছি আপনার সেই প্রোগ্রামগুলো খুব জোরালো ভূমিকা নিয়ে আপনারা কথা বলতেন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। এই যে আলোচনা বা সেটা যে দাবি করতেন সেটা কতটুকু আপনাদের এ পর্যন্ত পূরণ হয়েছে? আপনার আসলে দাবি তো কাউকে না কাউকে করতেই হবে। তো দাবি যেহেতু ন্যায়সঙ্গত দাবি, এটা খুলনাবাসীরই দাবি। আপনি দেখবেন খুলনার যে সমস্ত নাগরিক সামাজিক সংগঠন আছে তারা এই যে পোল্ট্রি অ্যাসোসিয়েশনের যে একটা গণদাবি, যে একটা পাইকারি মার্কেট, এটা কিন্তু বাস্তবায়ন সময়ের ব্যাপার ছিল। আমি মনে করি যে গত যে আমাদের মেয়র ছিলেন উনি কিন্তু আমাদেরকে রেজুলেশন করছেন, সাধারণ সভায়ও কিন্তু হয়ে গেছিল যে আধুনিক কসাইখানা হবে আমাদের কোয়ে বাজারের ওইখানে, এবং ইটালির সম্ভবত টাকায় ওইটা অনেক কাজও হয়েছে, অর্থায়নে হওয়ার কথা ছিল এবং কিছু কাজও কিন্তু হয়েছে। হওয়ার পরে গল্লামারির যে কসাইখানাটা আছে ওইটা হলো উনি আমাদেরকে আশ্বস্ত করছিলেন যে ওইটাই আপাতত তোমাদেরকে আমরা বাজার পাইকারি বাজার, মুরগি ডিম দুধ তোমরা প্রস্তুত থাকো। কিন্তু সেইটা যেহেতু প্রকল্প বন্ধ আমরা জানি না, তবে বর্তমান যে মানে বিভাগীয় কমিশনার উনি মেয়রের দায়িত্ব মকবুল সাহেব যিনি আসছেন নতুন, যিনি নতুন বিভাগীয় কমিশনার, তাকেও আমি এই 26 তারিখের মিটিং এ বলার চেষ্টা করেছি। উনি বলেছেন যে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি বলছেন যে আপনি যোগাযোগ করেন, এবং মাননীয় জেলা প্রশাসক আশ্বস্ত করছেন এই বিষয়ে। ধন্যবাদ সুরাগ ভাই আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আজকে আমরা জানতে পারলাম যে খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক